চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান লিয়ে পলে গেছে। তোকে এই বুদ্ধি দিল কে? যখন এই ভাইস চেয়ারম্যান দেশত আছে, আমি এনা বিরোধিতা করছেন, বুঝছেন? তো একজন আমাকে করছে, হুজুর আপনি এই সরকারের সাথে বিরোধিতা। কে সরকার কি? তুমি করছো যে মিয়া মানুষ কেউ চেয়ারম্যানই, মিয়া মানুষদের কী হবি? মিয়া মানুষদের কী কুফল হয় দেখে পারেননি? ডক্টর ইউনূস মরদ মানুষা 24 বছর পর ঈদের মাঠত নামাজ পড়ছে। আর এতদিন মহিলা ছিল, ওই ঘরে মধ্যে মোনাজাত করছে, ওটা আমাকে টিভির দেখাচ্ছে। মেয়ে মানুষের বুদ্ধি অর্ধেক। দুই বোনে যে সম্পত্তি পায়, এক ভাই তাই পায়। এক বোন যে দুধ খায়, ভাই তার ডবল খায়। তার বুদ্ধি অটোমেটিক পুরুষের বেশি। তো এই মেয়ে মানুষ যখন ক্ষমতার যাবি, অক বুদ্ধি দিয়ে অকাম কুকাম করাবি। উনি তো বোঝে না কিছু। এখন মুদি দাওয়ার কাছে বসে আছে হাত ইঙ্কে করে, ইউনূস তাকাইনি। মিয়া মানুষ আসছিল প্রধানমন্ত্রী, প্রতিদিন তারাবিদ কারেন্ট গেছে। এবার কারেন্ট গেছে আর বাটাম ফাটাবি। আলু থোয়ার কোল্ড স্টোরে জায়গা হয়নি, আলু দাম কম, পেঁয়াজ 20 টাকা কেজি পাবনা দেখে আসলাম সেদিন। এই পেঁয়াজ 250 টাকা করে কিনেছেন। মরদ মানুষ প্রধানমন্ত্রী ইনকা হয়, এটা তো তাও ভোট লয়, এমনি নিয়ে ওরা বসাছে। কতক্ষণ? আপনার দেশে শান্তি চান না অশান্তি চান? দেশে নির্বাচিত সরকার আসলি আবার মামলা হামলা শুরু হবে। আমাকেও সরষের জমি রাত্রে পয়লা থেকে মামলা দিয়ে হামলা দিয়ে জীবন শেষ করে দিতে। আমার মতো লোক 47 বছরের বক্তৃতা করি, 14টা মামলা দিয়ে 22 দিন সেলের মধ্যে তুলে 212 বল বুকের উপর দিয়ে। মিয়া হাসিচ্ছেন? এই 5ই আগস্টের 6 মাস আগে পুলিশ ধরবে গেছিল আমার, যায় বাড়ির ঢুকি দরজা সব গাড়ি লিয়ে হাজির। আমি এখন যাই কোনটি কি করি? আল্লাহ, স্ত্রী কোনো কি করি রে, আসবেন দৌড় মারা লাগে ছাদের উপর থেকে। হচ্ছে না, দৌড়ে গেলে যদি গুলি করে পাও কাটা লাগবে, অত ন্যাংরা হওয়া যাবে না। এতবার গেলেন আবার বাড়ালেন, এইবার যদি ধরে নিয়ে যায় আবার বার করে নিয়ে আসবো। তখন আমি স্ত্রীকে বললাম না, সন্তানকে বললাম না, আমার বাড়িতে 8টা গরু ছিল, ওই গরুর পাকা গড়ার মধ্যে যা শুয়ে পড়লো। গরু আমার দিয়ে খালি ফোঁত ফোঁত করে। তখন আবার আমি 2 হাতে চলত দিকে লাইবে লাগলো, গরু বুঝে পারো গরুগুলো অন্ধকারত দেখে পারে। এই যে আমরা দেখা সব এই যে কালার লাল সাদা সবুজ সব দেখতেছি না, গরু কোনো সব মানুষক সব ঘাসক সবুজ দেখে, ওই খেরো সবুজ দেখে, সেই জন্যই খায় গপ গপ করে। এটা গরুর চোখ তো আপনি দেখেননি কোনোদিন, কিন্তু যারা বড় বড় চক্ষু বিশেষজ্ঞ তারা বলছে গরু সব খাদ্য সবুজ দেখে, ওই জন্য মরা খেয়ার কোল দিয়ে ভরে খায়। এখন ওটি আমি যখন শুয়ে আছি তখন চিন্তা করেন, আল্লাহ তোর এতই কুদরত যে তুই গরুর যদি জবান দিলি হুনি, গরু এখনই পুলিশও করলেন এটি আছে। কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। কি কথা? কে গরু? গরু গরুর গড়া শুয়েছি। এবারে যাই, আজ এই 5,000 লোক বক্তৃতা শুনিচ্ছেন, সারা বাংলাদেশের 55 জেলা ঘুরেছি। ঈদের দিন থেকে সভা শুরু আছে, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ বক্তৃতা শোনে। সেই মানুষ ধরবে আছে করছে গোপন তথ্যের ভিত্তিতে আপনারা 16 জন মানুষ সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিলেন। বিএনপির 13 জন, জামাতের 11 জন। আমরা জিহাদি বইসহ 7 জনা গ্রেপ্তার করছি। আপনার নাম তারা বলেছে ধরতে হচ্ছে। এখন তো ওই পুলিশই আছে, ওই দেশে আছে, আর তো আসে না। কারণ কি? কারণ হলো সরকারের তরফ থেকে কোনো ইসলামের দুর্নীতির কোনো পক্ষে কাজ হচ্ছে না, ইসলামের বিরুদ্ধে কাজ হচ্ছে না। সেই দিন আমরা নির্বিঘ্নে কথা বলছি। আজকে তারা এই মাহফিলের কর্তৃপক্ষ, তাদের উচিত যে বক্তা আসবে তাকে ওপেন ফিল্ডে বলতে হবে, হুজুর কোরআনে যা আছে সমাজের শান্তি কায়েমের জন্য যা দরকার বোতাম খুলে দেখো। এই সবার কর্তৃপক্ষ সহ যত মানুষ জান্নাতে যাবে তার 100 বছর আগে এই সবার কমিটির সভাপতি তাই জান্নাতে যাবে।
মসজিদের যেই মোতাল্লি উনি যদি ইমামকে বলে হুজুর কোনো ভয় নাই, আপনি কোরআন দিয়ে যা দরকার কোন, আর 72 দল হবি কিয়ামতের ময়দানে জাহান্নামী, এক দল হবি জান্নাতি, তো ওই দলত থাকার কি বুদ্ধি, আপনি আগামী শুক্রবারে এই কথা বলবেন। এই কথা মোতাল্লি বলতো, প্রত্যেকটা মুসল্লির আগে মোতাল্লি জান্নাতে যেত। তো মোতাল্লি আবার ঘুষ খায় করতে কি, ওই দলের ঘুষ খায় উনি এসে করছে না রাজনীতি চলবে না। তো রাজনীতি চলবে না কেন, চলবে না করছে না এটা চলবে না। তাহলে এখন আমাকেও যারা ধরবে রাখছিল তারপর বললাম যে ভাই আমার কাগজ দেখান, দেখেন কাগজ, করছেন এটা উপরের নির্দেশ। এখন আমাকে বিয়ে পড়ানোর জন্য কেউ যদি দাওয়াত দেবে আসে, আমি কই না তোমার বিয়ে পড়ান দেবে না, কে, এই উপরের নির্দেশ না। ইসলাম এত সোজা নয়, কোটি কোটি টাকা আছে, আপনি নির্বিঘ্নে শান্তি করে খাচ্ছেন, মনে করছেন আমি জান্নাত গেছি। জান্নাতের একটা ফকির যদি আল্লাহর গোলামি করে যায়, আপনি কোটিপতি লোক, শিক্ষিত লোক, বক্তা, ইমাম, আপনাকেও আল্লাহর গোলামি করে আল্লাহর জান্নাতে যেতে হবে। দাড়ি টুপি যুব্য অর্থ সমাজপতি কার কি দাপট, এটা থেকে জান্নাতের ফায়সালা হবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হুজুর আছে না নাই? আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিন মানুষের শিক্ষার মর্যাদা, মালের অহংকার, দাপট, ক্ষমতার শক্তি, তোমার বংশ মর্যাদা কোনো কিছু থেকে জান্নাতে দেওয়া হবে না। আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে দেব যে ব্যক্তি অন্তরে আমার পক্ষ নিয়ে, আমার গোলামি নিয়ে হাসরের ময়দানে হাজির হয়েছে। দুনিয়ার মানুষকে আল্লাহ পরীক্ষা করে অন্তর দিয়া, কতক্ষণ মাথার টুপি, দাড়ি, জুব্বা এগুলা দেখে না, আল্লাহ থেকে কোল দিয়া কার পক্ষে কার বিরুদ্ধে। আপনাকে শান্তার আছে না, মাছের আড়ত আছে ভাই, আছে না? কালকে সকালবেলা দেখবেন 10 কেজি একটা কাতলের মাছ, এই সভাপতির মাও বলছেন বাবা তোমার বোন আসবি, 10 কেজি কাতলের মাছ একটা আনো, আমি প্রাণ ভরে আমার বড় বোনকে খাওয়াবো। ছেলে মায়ের এত আনুগত্যশীল সন্তান, 10,000 টাকা শান্তার আড়ত গেছে, যা দেখে একটা কাতলের মাছ 10 কেজি ওজন এই চাটাইয়ের উপর পড়ে আছে, মুখও লড়ায় না, ফুরে লড়ায় না, লড়েও না, লাফায় পড়ে আছে। এখন এই হাদি সাহেব দেখে করছে ভাই মাছের কয় টাকা কেজি, করছে 600 টাকা কেজি। তখন করছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো তো, ইনকে চলটা আলোক করে দেখাও তো। কি আলোক করবে? এই চল আলোক করছে, চলের নিচে দেখবেন কি রাউন্ড হওয়া লাল লাল ফুল আছে। ওই ফুল দেখে হাজি সাহেব একবারে সাদা ফ্যাকাছে। এটা দেখার পর হাজি সাহেব দাম না কয়া চলে যাচ্ছে। তেরো হ্যাঁ তোর মাছ আলা করছে, কে ভাই সাহেব আপনি জান কে মাছ নেবেন না, কথা করছে না। কিছু দূর আগে গেছে, তখন করছে ভাই সাহেব আমার মাছের কি দাম নাই, 600 টাকা চাইছি, 20 টাকা কি করবেন না, বিসমিল্লাহর সময়। তখন হাজি সাহেব করছে বাবা দাম কয়া লাভ নাই, তোমার মাছ তাজা না পচা, ওই কানের নিচে ওটা দেখে আমার বোঝা হয়ে গেছে। মাছ কয় কেজি আর ফুল 2 গ্রাম, কানের ফুল 2 গ্রাম, 2 গ্রাম দেখে পুরো মাছ পরীক্ষা হয়ে গেছে, এই মাছ পচা। আল্লাহ কিয়ামতের দিন মানুষ জান্নাত দিবি, আল্লাহর পরীক্ষা হয়ে গেছে, মাথার টুপি জুব্বা দাড়ি দেখে পরীক্ষা হবে না, আল্লাহ পরীক্ষা করবি কোল দিয়ে। 6 লোক আছিল আমি তো দেখিনি, বর এখন করছে 6 লোকের সাথে বিয়ে পড়ালেন কি আপনি? আমরা আবার পাও আমি দেখেছি, পাও দেখেছি, ঘটক আর ওই বরের মা বাপ মাও, আমি পাও দেখেছি, তো আমার কত বিয়ে পড়াবেন আমি বসে দিছি। এখন এই একটা বিয়ে পড়াচ্ছি আজ থেকে 45 বছর আগে বিয়ে পড়াচ্ছি, সেই মানুষের সোল আছে একটা বেটা, উনি আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। ওই দিন থেকে আমি লাখত মাটি দিয়েছি, রাস্তাতে কাদো তুলেলে জীবনে বিয়ে পড়াবো না, দেখি তোরা বউ পাস কোনটি থেকে, তোর সোল হয় কোনটি। হ্যাঁ একটা বেটাকে আলিম মানে দেখেন 100% নবীর কথা সত্য।
আপনার অর্থ সম্পদ থেকে লাভ কি? খালি একটা নেককার সন্তান হাত তুলে দোয়া করবি, সাথে সাথে আপনার কবরের 40 দিন কবরে আযাব মাপ। একটা সন্তান আপনার দাফনের পর, নবীজি মেশকাত শরীফের হাদিসে বলছেন, একটা সন্তান যদি আপনার হাফেজ হয়, আপনার আজকে দাফন হয়ে গেল আসরের পর, পরের দিন থেকে 41 দিন পর্যন্ত যদি আপনার একটা নেককার সন্তান প্রতিদিন সূরা ইয়াসিন আপনার কবরের পাশে দাঁড়িয়ে, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যদি সূরা ইয়াসিন প্রতিদিন 41 দিন পরে, আমার রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত বাপ মায়ের কবরে আযাব মাপ। এই ইনকা সন্তান কয়জনের বাড়িতে আছে দেখান তো। আমার বেটা আপনাকে নওগাঁ থেকে কামেল পাস করছে, আমার 3 বেটায় 3 জনই কামেল পাস, 3 জন এমএ পাস। এই নওগাঁ গৌসল আজমত থেকে কামেল পাস, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরে মাস্টার। আমার বেটা এটা হাফেজ, আর 2 বেটা কামেল পাস এমএ পাস। আমি কইছি কোনো চাকরি লাগবে না, ভেঁত খাটিয়া খাবো, আর মৃত্যুর সময় জানাজা করব, মরার সময় কোরআন পড়বো। গাঁয়ের কেউ যদি না আসে জানাজা, তোরা 3 জন লিয়ে জানাজা করবো। কেরে মানুষ মরছে ঢাকার, আর সকালে মাইকিং হচ্ছে শোক সংবাদ, শোক সংবাদ। চিকিৎসাধীন অবস্থায় বাডেম হাসপাতালে সকাল 6টায় মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার নামাজে জানাজা ঢাকা আজিমপুরে একবার, বগুড়া আলতামুন্নাসা একবার, আদমদিঘি পোপারে একবার, আর একবার হলো আপনার দোগাছি। 6 বার জানাজা করিচ্ছে। যদি 20,000 লোক জানাজাত খাড়া হয়, তাই 12 আনা বেনামাজি। আর যদি ভোটের আগে মরে, হিন্দুও জানাজাত দেয়। 20,000 লোকের 40,000 হাত দাম কবুল দোয়া হতেও পারে, নাও পারে। আপনার 3টা সন্তান 6টা হাত, 2টা সন্তান 4টা হাত, একটা সন্তান 2 হাত। এই 2 হাত 4 হাত 6 হাতের দাম কোটি কোটি টাকা। আপনি এই 2টা 3টা 4টা হাতক আপনি বাবা হ্যাঁ ভালো বানাতে পারলেন না, আপনি আবার অন্য বক্তার দোষ ধরেন। বউ কথা। এই বাংলাদেশের মুসলমানের এত ক্যাপাসিটি, শুক্রবারের দিন স্ত্রীর সাথে গন্ডগোল লাগে বাড়ির, ওই রাগ ধারে আছে ওই জুম্মাদ মুয়াজ্জিনের উপর। হ্যাঁ কথা বলেন আপনি। 47 বছর হলে আমি ইমামতি করি, 47 বছর হলে আমি ইমামতি করি। আমি দেখি বহু মুসল্লি আছে বাড়ির থেকে টুপি মাথার দিয়ে জুম্মাত আসে না, এই টুপি পকেট করে এসে জুম্মার ঢোকার আগে মাথার দেয়। আবার জুম্মার থেকে বাড়ানোর আগেই টুপি পকেটত হয়, কারণ এই বইয়ের সামনে টুপি মাথার দেওয়া যাবার চায় না। কারণ কি, টুপি মাথার যদি বাড়ির থেকে আসে বাড়ির যায়, তাহলে বউ কবি তুমি না মুন্সি হবার চাইলে আমার পেটও গে, ওই বউকে পিটপি নামাজও করি। আচ্ছা আপনি কোন তো ইউনিয়ন মেম্বারের সাথে, ওয়ার্ডের মেম্বারের সাথে মানুষ কৃষক ভালোবাসা তৈরি করে জানেন? খালি ওই পায়খানার পাট লওয়ার জন্য। আর চেয়ারম্যানের সাথে মিল দেয় কৃষক জানেন? যদি বিচার আদার ইটুটি কোনো দরবার তুই কেসত পরে, বিভিন্ন দরবারতে অকারেন্স করে, তাহলে চেয়ারম্যান ওর পক্ষে থাকলে কেউ আর ওর উপর মাথা মেরে পারবে না। এই জন্য চেয়ারম্যানের সাথে মিল দেয়। আর এমপির সাথে মিল দেয় কৃষক, বেটারানের চাকরি, বড় ধরনের কাজে বাদলে কিংবা একটা খাসের গাড়ি ওই দখল করবি, এই ব্যাপারে যাতে সে হেল্প পাওয়া যায়। এই কারণে খালি চেয়ারম্যান মেম্বার আর এমপির সাথে ভালোবাসেন। আর রসুল বলছেন নিজের স্ত্রীকে ভালোবাসতে হবে এমপির চেয়ে বেশি, চেয়ারম্যানের চেয়ে বেশি, মেম্বারের চেয়ে বেশি। কারণ কারো স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা উত্তম স্বামী, আমার মতো উত্তম স্বামী আর কাউরো নাই, একবার যদি বলে জীবনে, আমার রসুল বলছেন স্বামীটা যদি মোত্তাকি হয়, নির্ঘাত স্বামী জান্নাতি। তাহলে এমপি ভালোবাসিচ্ছেন ওগুলার জন্যে, জান্নাতের জন্য স্ত্রী ভালোবাসা লাগবে ময়না। স্ত্রী কয়বার পিটিছেন? 14 গোষ্ঠী তালাক দিবার চায়। এমপির সাথে খুব কমলা খেলেন, এমপি কি নাস্তা দেয়? কমলা, আঙ্গুর, আপেল খান, সার সার খান খান। আর নিজের স্ত্রী বছরে যদি 1 আনা করে সোনা দিয়া নাকের ফুল, গলার মালা বানিয়ে দিলেনি, স্ত্রী আপনার পাও সাইডে দিলে হয়নি। ওই কাম না করে মারে তো মারে, শ্বশুরে দিছে 6 আনি সোনার জিনিস, সেটা আবার বেচা খাচ্ছে। আবাদ মার গেছে, করছে ময়নার মা তুমি আনা ওই সোনার জিনিসটা বেচে দাও, ইরিকাটা আবার 12 আনি সোনার জিনিস বানিয়ে দেবো ময়না। এই মেয়ে মানুষ ময়না করলে পাগলি বোঝে না, কোথায় বোঝায় দিবি
সে 12 বছর আগে বেচা খাতে সয়নি সোনার জিনিস, আজও দেয়নি। এগুলো করে বউ কবি মেলা স্বামী আজই শুনলেন তো বাড়ির যাবেন, শোয়ার সময় কবেন এ নইমের মা তুই আমাকে একবার ভালো করে, এখনই যা কবেন মেলা মানুষের বউ মুখ অন্যা চাপে ধরে কবি তুই যে পেটা পিস তো জীবনে ভালো কম না। স্ত্রী কত পরিমাণ ভালোবাসা লাগবে, রসুলের চরিত্র আর রসুলের স্ত্রীদের চরিত্র অনেক কথা আছে। কথা বলতে বলতে অর্থনীতি, রাজনীতি, কবর, জাহান্নাম, নিকি, বদি, সমাজ, রাষ্ট্র, বিচার ব্যবস্থা, বৌসল, বাপ মাও, জানাজা, কব্বর শুদ্ধ হয়ে গেছে। হ্যাঁ কথা কন, আমি হলাম দেশের প্লেয়ার। কথা কন, আমি দেশের প্লেয়ার বল খেলার। আপনার গ্রাম খেলা হচ্ছে ওই আপনার কি কয় উত্তরাইল, না এটি উত্তরাইলের গ্রাম, আর এদিক মনে করেন পোতা খেলা হচ্ছে আপনাদের বাড়ির সান্তাহার। অবশ্য কার পক্ষ নেবেন আপনারা? পোতা পোতা কাছে, কথা কনে গা পোতা কাছে। এখন পোতার প্লেয়ার স্যান্ডের বল ধরে ওই উত্তরাইলের গোলের দিকে নিয়ে যাচ্ছে। এখন মিক্সার হয়তো সব শ্রোতা বসে গেছে, পোতার মধ্যে ওই উত্তরাইল বসছে, উত্তরাইলের মধ্যে পোতা বসছে, বসেনি। কিন্তু বল খেলার যখন গোল পোতার মানুষের প্লেয়ার বল নিয়ে উত্তরাইলের গোলের দিকে যাচ্ছে, তখন কেউ মাইকিং করেনি, বলাকা দেয়নি, কিচ্ছু দেয়নি, লাভ দিয়ে করছে গোলে। এখন ওই গোলে যাই কত ওরই কাজ, যদি পোতার মানুষ ওই উত্তরাইল মানুষ বসে থাকে ওর গাও জ্বলবি না। আর এই গোলে গোলে করার কারণে ওই প্লেয়ার যখন বল ধরছে 50 ডিগ্রি শক্তি নিয়ে, যখন আপনারা গোলে কষেন এই শব্দ শুনে ওর 100 ডিগ্রি শক্তি এসে গেছে। ওই মনে মনে করছে ব্যাক লাইন গেলে পার করে পারি, নেট ফাটেলে পারে। পক্ষে থাকলে বল খেলা দেওয়া পক্ষ লিবার পারেন, অথচ কোরআনের এতগুলো বক্তৃতা হলো, একটা লোক দেড়ে কোয়ার পারলেন না। আল কোরআনের আলো, সংসদের আলো। মনে তো আপনার ফুফাতো ভাই বসে থেকে দেখিচ্ছে, ওই যদি দেখে তাহলে আমার কাল মামলা দেবে, এই ভয় নাকি? তুই সোজা মানুষ মারিয়া ফেলে দিচ্ছে। ইসরায়েল, হামাস, আফগানিস্তানেও আজ থেকে 3.5 বছর আগে পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধান কথা জঙ্গি তালেবান। আজ তারা ইসলাম কায়েম করে আজকে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে মুদ্রার দাম আফগানিস্তানের বেশি। গাছের ডালিম বেদানা বেচে দেশ চলেছে, খুনি টুনি উলা আলাদা আছে। ওই দেশত ব্যাংকর থেকে টাকা তুলে সরকার আইন করছে তোমরা পলিথিনিত করে টাকা রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যাবে, যদি কেউ চুরি করে লাগে ধরে হাত কেটে দেবো। আর আমাদের দেশত বিপ কেসে তুলে নিয়ে গেলে ও কি মারে টাকা নিয়ে চলে যায়। সেই দেশত একটা ডালিম হচ্ছে 1.5 কেজি। আর আপনার আঙ্গিনাত আজ 20 বছর আগে ডালিমের গাছ লাগিয়ে থাকেন, প্রতি বছর 20টা করে ফুল আসে, 10টা পড়ে যায়, 10টা থাকে, তাই 8টা বড় হয়, একটা পাকিই না, ফাটিয়ে গেছে, দেখে যে ছাই কালারের দানা, ওটা খুলে কুত্তা দিতে, কুত্তা খায়নি। কারণ কি? আমার দেশে বরকত আল্লাহর নাই। আল্লাহ কোরআন বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা আমি আল্লাহ তখনই খুলে দেব যখন আমাকে ভয় করার আইন বাংলাদেশে তোমরা কায়েম করবে। বাংলাদেশে আল্লাহর আইন কায়েম করলে আমার দেশে সব আছে, সব আছে।